নমস্কার, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আর এখন বাজে সকাল 8:30। তো সকাল 8:30 থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা কিন্তু আমার ফুল ভিডিওটা ওয়াচ করবে আর পাশে থাকবে। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি বলি ঝাঁটটা দিয়ে দিই, কারণ কাজের কাকিমা নিচে কাজ টাজ করছিল। তো একটু ঝাঁটটা যদি এরকম মাঝে মধ্যে সপ্তাহে একবার দিয়ে দিই না, বেশ ভালো পরিষ্কার হয়। এই ধরো খাটের তলা, আলমারির তলা এমনিতেও দেয়, আলমারির তলাটা, কিন্তু খাটের তলাটা তো অতটা ঢুকতে পারে না। তো আমি ভালো করে ঝাঁটফাট দিয়ে নিলাম। আর যে কর্নারেও একটু ঝুলটুলো হয়ে থাকে, দেখবে এই যে ধরো দেয়ালটা আছে তো, তারপরে একটা দেয়ালের যে পিলিয়ার বলে, তো ওর ফাঁকটা একটা দেখো কর্নার মতো হয়ে আছে, তো ওই জায়গাটাও তো ঝুল পড়ে। তারপরে আমি গ্রিলের যেহেতু এই র্যাকগুলো দেয়ালের যে র্যাকগুলো তো সেগুলো ঝেড়ে দিলাম। আমি যখন ঝাড় দিবে সেইগুলো ঝুলটুল একটু ঝেড়ে দিই, ধরো গ্রিল, তারপরে তারপরে ওই যে গ্রিলের নিচটাতে। তো যাই হোক, ওইগুলো একটু ভালো করে ঝাঁটফাঁট দিয়ে নিলাম। এদিকে আমার আলনার তলা থেকেও বার করে দিলাম, সিঁড়ির তলা থেকেও। তো মাঝে মধ্যে আমি এরকম ঝাঁটটা দিয়ে দিই, জানো তো। আর এখন না, আজকের কি ঠান্ডা পড়েছে, আমি কি বলবো মায়েরে, এত ঠান্ডা পড়েছে না। আমি মোজা পরেছি, জানো তো। মোজা আমি খুব কম পরি, যখন খুব ঠান্ডা লাগে তো তখন। আমি 2-3 দিন মোজাটা পরতে হচ্ছে, এতটাই ঠান্ডা লাগছে। তো চলো, ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। তো ঠান্ডার সময় ঠান্ডা পড়বেই, গরমের সময় গরম পড়বে, বর্ষাকালের সময় তো বৃষ্টি হবেই। কিন্তু না, আমরা এইসব সব কিছু ভালো লাগে, কিন্তু আমার যেন বেশি ভালো ভালো একদমও লাগে না। ঠান্ডাকাল আমার তো একদমই ভালো লাগে না, কারণ অনেক রকম সমস্যা হয়। আমার তো শীতকাল, বর্ষাকাল একদমই ভালো লাগে না, গরমকালটা আমার ঠিকঠাক ভালো লাগে। তো যাই হোক, ঝাঁটফাট দিয়ে দিলাম, দিয়ে দেখতে পেলে কাকিমা ঘর মুছছে। তারপরে আমি চলে এসেছি ছাদেতে এসে আমি চাও কিন্তু খাওয়া হয়ে গেছে সকাল সকাল, ঠিক আছে। চাটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপর এইসব কাজকর্ম হচ্ছে। তো এইগুলো হচ্ছে কি গতকালের জামা কাপড়, তো সেগুলো সব কিছু শোকায়নি। তো মোটামুটি যে আমার সোয়েটারটা কেচে দিয়েছিলাম, মেয়ের স্কুলের সোয়েটার, তারপরে কয়েকটা মোটামুটি জিনিস কেচেছিলাম, তো সেগুলো শোকায়নি। তো অসুবিধা নেই, কমফর্ট জল আমি দিয়েছিলাম দিয়ে তারপরে মেলে দিয়েছিলাম। বেশ ভালো একটা স্মেল বার হচ্ছে, জানো তো, ছাদে আসলেই। তো সব কিছু একবার উল্টে দিচ্ছি। আর এই যে এখন যেগুলো নিয়ে এলাম মেলবো বলে, এগুলো কী হয়েছে বলো তো, এগুলো আমার হাজব্যান্ডের জ্যাকেট আছে, তো ওর নাইট ডিউটি চলছে। তো বেশ রোদে দিলে না ভালো লাগে, তাই না, একটু গরম গরম ভাব হয়। তো ওই জন্য নিয়ে চলে এলাম রোদে দিতে। আর আজকে রোদ্দুর উঠেছে, বাট আমরা অনেকক্ষণ আগে উঠেছি, তো রোদ্দুরটা উঠলে তোমার ওই 10টা 10:30টার দিকে, ব্যাস এই মাত্র উঠলো। তো তারপরে ওইগুলো মেলে দিলাম, উল্টে দিলাম, দিয়ে তারপরে দেখলাম চাদরটা শুকিয়ে গেছে। তো একবারও ভাঁজ টাজ করে নিচে নিয়ে চলে যাব। তারপরে এই মোজাগুলো তো একদমই শোকায় না। তো এই দেখো, মোজাগুলো এরকম রেলিংয়ের ওপর দিয়ে দিচ্ছি। আর জ্যাকেটটা তো ভিজে টিজে না কিছু, ওই একটু মেলে দেবো। সাথে সাথে একটা ঠান্ডা কুয়াশা এসছে, তো একদম কুয়াশা পুরো ভিজে গেছে। তো ওই জন্য একটু রোদে দিয়ে দিচ্ছি, যখন আবার পরে বিকালবেলা পড়বে তখন ভালো লাগবে। তো আজকের কি হয়েছে বলো তো, আজকে তো পৌষ পার্বণের পরের দিন। তো আজকে যথারীতি মাদের বাড়িতে যাব, সেটা প্রত্যেক বছরই যায়। তো ওই জন্য রান্না টান্নার কাজকর্ম তেমন একটা কিছু নেই। তো তারপর চলে এলাম নিচে এসে মেয়েদেরকে জোর করে তুললাম। কটা বাজে জানো, 10:30, 10টা 10:30 মতো বেজে গেছে। তো আর কতক্ষণ শুয়ে থাকবে বলো, উঠে গেছে এমনিতেই 8:30টার দিকে সবাই। উঠে ব্ল্যাঙ্কেটের ভিতরে সবাই শুয়ে শুয়ে ফোন দেখছিল। তো এই যে দেখো, চিনির মুখ ধোয়া হয়ে গেছে। এবার চলো মিষ্টির ব্রাশটা করে দিই, দিয়ে তারপর ওদেরকে খাওয়াবো। আর যথারীতি এই সকালবেলা তো ট্যাঙ্কির জলটা আমরা একদমই ইউজ করি না বলতে দাঁত টাঁত মাজা হয় না, মুখ টুক ধোয়া হয় না। তো আজকে এই মাত্র ট্যাঙ্কির জলটা ভরলাম, একদম ছিল না। তো আমি ভেবেছি একদম শেষ হয়ে গেলে তারপর ভরবো। কারণ কি বলো তো, অল্প যদি একটু জল থাকে না, পুরো পাথরের মতো হয়ে যায়, বরফ গলে গেলে যেই জলটা, সেই জলটা হয় জলের মতো। আমি যতই জল ট্যাঙ্কিতে আবার নতুন করে তুলি না কেন, সেই ওর সঙ্গে যদি একটু মিশে যায় না, গরমের কোনো ভাবই থাকে না। তো
ওই জন্য একদম পুরো জলটা শেষ হয়ে যাওয়ার পর আর কি জলটা তুললাম। বেশ গরম গরম লাগছে, জানো তো, মনে হচ্ছে না এক্ষুনি স্নানটা করেই নিই, কিন্তু এখন তো আর স্নান করলে হবে না। তো তারপর চলে এলাম আর কি রান্নাঘরে এসে দুধটাকে একটু গরম করে নিচ্ছি। দুধ এমনিতেই সকালবেলা ফোটানো হয়ে গেছে, মানে ফুটিয়েই রাখা, আর যখন খাওয়াবো তখন একটু করে গরম করে নিই, যেহেতু মানে গরুর দুধ তো ওই জন্য। আর আবার এরকম একটু চামচ দিয়ে সরিয়ে দিতে হচ্ছে, কারণ মিষ্টি একদমই সর খায় না, ওর গালে সর পড়লে না ওর আবার আঁতকা ওঠে। ওই জন্য আর কি আমি যখনই দিই সরটা মানে নাড়িয়ে, একদমও যেন সর না থাকে, তো এরকমই দিই। তো চলো এখন সকালবেলা একটু ওকে দুধ আর বিস্কুট করে খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমার কি টুকটাক কাজ আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো বাচ্চা নিয়ে একটু মানে যতটা পারি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমি কদিন দেখছি না আমার ভিউজ পুরো ডাউন হয়ে যাচ্ছে, আমি কেন একদমও বুঝতে পারছি না। তো আমার মনে হয় সব কিছুর কারণ মানে তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো, একটু যদি আমার ভিডিও দেখো না, আমার মানে যে আশাটা নিয়ে এসছি আর কি, সেটা একটু হয়তো পূরণ করতে পারবো। তো প্লিজ তোমরা আমার কিন্তু পাশে থেকো, এর থেকে আর বেশি কিছু বললাম না। তো এটাই বলবো সব সময়, যে তোমরা কিন্তু আমার পাশে থেকো আর কি সব সময়। আর ব্লগ ভিডিও বানাই প্রতিদিন, তো আর একই হয় না বলো। তো তা কাজ বাজ করে একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া বলতে একটু আলু সেদ্ধ আর মানে আলুর চপ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন টুন তেল ঠেল দিয়ে মাখলাম, মেখে গতকালের ভাত ছিল সেই ভাতটাকে গরম করেছি, করে সবাই মিলে খেলাম। সবাই মিলে বলতে আমরা তিনজনে, আমি, চিনি আর ওর বাপি। তো ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখলাম না বেসিনটা বেশ মানে নোংরা হয়েছে, জানো তো, নোংরা বলতে ওই জলের ছাপ ছাপ হয়েছে। তারপরে আবার মানে আমার তো একদম দুটো ধনুর্ধর মেয়ে আছে, যারা ধুলো হাত ময়লা হাত বালি নিয়ে খেলবে, খেলতে খেলতে এসে তোমার এইখানে হাতটা ধোবে, জানো তো। তো যেহেতু হালকা কালারটা তো বেশ ময়লা বোঝা যাচ্ছে, ওই জন্য আর কি একটু মেজে পরিষ্কার করে দিলাম। ওই স্কচব্রাইট আর বাসন মাজার যে সাবান হয় না, তো ভীম সেই দিয়েই মাজি আমি। আর যখন দেখি খুব মানে দাগ টাগ পড়ে গেছে উঠছে না, তখন একটু হারপিক দিয়ে পরিষ্কার করে নিলে পুরো একদম পরিষ্কার হয়ে যায়। তো তারপর চলে এলাম ঘাটে, আর ঘাটে এসে দেখো জামা কাপড়টা কেচে নিচ্ছি এই তালে। আজকের এখন দেখলাম ঘাটে কেউ নেই, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। অনেক দিন না ঘাটটা তোমাদের সাথে শেয়ার করা যায় মানে হয় না আর কি। আর মানে ঘাটে জামা কাপড় কাচাটাও ওটাও আমার একটা মানে কি বলবো পার্ট হয়ে গেছে আমার ভিডিওর মধ্যে আর কি। না দিতে পারলে মনটা যেন কেমন হয় আর কি, জানো তো, ওই জন্যে আর কি দিলাম। তো কি আর করব, বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তো এই একটা অফিসের ড্রেস, এটা কাচতে কাচতে আর বলো না মানে নাজেহাল হয়ে যাওয়ার কারণ কি বলো তো, এই কলারে তারপরে তোমার হাতের কাছে এত কালো কালো দাগ পড়েছে। জামাটা তো ক্রিম কালার, অতটা মানে সাদা না, ক্রিম কালার জামাটা। তো যাই হোক পরে যাই, তো এত নোংরা হয়েছে না কি বলবো, আর 2-3 দিন পরে যায়। তো আমি এই জামা কাপড়গুলো যতক্ষণ টাইমে কেচেছি, এই শুধু ওর অফিসের শার্টটা মানে কাচতে আমার সেই টাইমটা লেগেছে। তো যাই হোক চলো জামা কাপড় কেচে নিলাম। আর এটা দেখো পিসি চলে এসছে, বাসন টাসন মাজবে মনে হয়। তারপরে দেখো একটু পরেই আসবে কাকিমা। তো চলো আর মানে নিলাম না। তো চলো বন্ধুরা, জামা কাপড় কেচে নিয়ে একেবারে চলে এসেছি, স্নানটাও করে নিয়েছি। নিয়ে যে দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি, তো চলো মেলে দিই। তো জামা কাপড়টা আমি মেলার সময় ভেবেছিলাম কোনো রকম শ্যুট করবো না, এমনি জাস্ট তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু চিনি ছিল তো তো মানে দেখে আমি ভিডিও করি, তো বলছে মা তুমি জামা কাপড় মেলছে ভিডিও করলে না। আমি বললাম যে স্ট্যান্ডটা আর আনা হয়নি, তো তারপর বললো দাও আমি করে দিচ্ছি। ওই জন্য দেখো ক্যামেরাটা কেমন নড়ছে, দেখো মানে হাতটা না মানে নড়েই যাচ্ছে। তো যতটা যা পেরেছে আর কি ও মানে শ্যুট মানে করেছে আর কি, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এদিকে দেখো মিষ্টি দোলা দোলা চড়ছে, ও প্রত্যেক দিন আর কি, আমি ছাদে আসলে ও আসবে এসেই খেলা করবে। তারপর দেখো আমি ঠাকুরকে পূজা দিয়ে নিলাম, আর রেডিও তো হয়ে গেছি। রেডি বলতে মানে ড্রেসটা পরা হয়েছে, শুধু চুলটা আঁচড়ালেই হয়ে যাবে। আর তোমরা তো জানোই আমি একটু সিম্পল সাজ পছন্দ করি, একটু মানে হাবিজাবি সাজতে ভালো লাগে না। তো দেখো ঠাকুরকে পূজা দিয়ে দিলাম একটু মানে দিয়ে, তারপরে চলে এসেছি তুলসী গাছের কাছে। তো তুলসী গাছে প্রতিদিন ধূপ জল ফুল
দেয়া খুবই ভালো, বা মানে বাড়ির জন্য আর কি। তো আমার না একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য গলাটা কেমন কেমন একটা যেন হয়ে আছে। তো চলো, ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে, তুলসী তলায় ধূপকাঠি দেওয়া হয়ে গেছে, ফুল দিয়েছি, আর এদিকে জামা কাপড়ও মেলা হয়ে গেছে। তো চলো এবার যাবো কিন্তু আমরা মাদের বাড়িতে। তো ওখানে কী কী খাওয়া দাওয়া করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো যে দেখো আমি শুধু ভাত আর চিকেন নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।